হ্যালো বন্ধুরা, আমার পেজে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম ডালপুরি রেসিপি। দেখতে থাকুন। ডালপুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটাকে রেস্টে রাখবো, তার জন্য আগে মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, সাদা তেল। এবার ময়ামটাকে আমি দিয়ে দেবো। ময়ামটা কিন্তু ভালো না হলে কিন্তু ডালপুরিটা ভালো হবে না। যে দেখতেই পাচ্ছেন, এই যে ময়ামটা কত সুন্দর দেওয়া হয়েছে। এই যে হাতে নিলে একটা ডাবা হয়ে যাচ্ছে। এটা যখন হয়ে যায় তখন বুঝতে হবে যে এটা আমাদের হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একেবারে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এই যে ময়দাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম করে মেখেছি। এই যে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা চারিদিক দিয়ে এইভাবে একটু মাখিয়ে রেস্টে রাখবো। ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটাও হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আবার দেখাচ্ছি। ডালটাকে আমি এবার পেস্ট করে নেব। ডালটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করে নেব। গরম করতে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলের উপর এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু কালারটা নিয়ে আসার জন্য একটুখানি হলুদ, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 2 হিং, 1 চিমটি হিং দেবো। এবার আমি ডাল বাটাটা দিয়ে দেবো। লো ফ্লেমে এটা একটু রেখে দেবো, কেন এটা একটু ঝুরঝুরে করতে হবে, তার জন্য একটু লো ফ্লেমে রেখে দেবো। দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটু স্বাদ মতো ঘি দেবো। আর একটু ঝুরঝুরে হলে আমি নামিয়ে দেবো। এখন আমি একটু হতে দেবো। অনেক হয়ে গেছে। এই যে এটা একদম হয়ে গেছে, কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন একটু। এই যে এটাকে আমি নামিয়ে দেবো। এটাকে আমি এবার একটু ঠান্ডা করে নেব। এবার আমি লিচিগুলো কেটে নেব। একে একে এবার এইগুলো সব এইভাবে কাটবো। লিচিগুলো আমি এইভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবগুলোকে করে নেব দিয়ে। মুখগুলো এইভাবে মেরে নেব। যেহেতু এটা ভিতরে পুর দেওয়া আছে, ওর জন্য আমাদেরকে খুব সাবধানে বেলতে হবে, না হলে কিন্তু এই যে পুরগুলো বেরিয়ে যাবে। এটাকে গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব। কত সুন্দর ফুলছে দেখতেই পাচ্ছেন। এই যে আমার একে একে সব ডালপুরিগুলো ভেজে নিলাম। এবার আমার হয়ে গেছে সবগুলো।
ডালপুরি ভাজা কমপ্লিট